হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও আছি খুব ভালোই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঝটপট প্রেশার কুকারে কিভাবে গরুর মাংস রান্না করতে হয় সেটাই। তো আশা করি দেখলে ইনশাল্লাহ কিছু না কিছু তো নিশ্চয়ই শিখতে পারবেন। আর আমি 1 কেজি গরুর মাংস প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি। ওটা আর শেয়ার করলাম না। এখন ওই মাংসটাই কিভাবে রান্না করব সেটাই দেখাচ্ছি। প্রথমে একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে এরপর পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। আর মাংসটা যেহেতু সিদ্ধ করা, তাই এখানে পেঁয়াজ বাটাটাই ব্যবহার করতে হবে। আর একে একে আদা বাটা, জিরা বাটা আর রসুন বাটা দিয়ে দিয়েছি। আর এগুলোর পরিমাণ 1 টেবিল চামচ করে। মশলাটা একটু ভাজা ভাজা করে নিয়েছি। এর মধ্যে এখন অ্যাড করব গুঁড়া মশলা। 1 চামচ মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং ধনিয়া গুঁড়া আর স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, 4টা এলাচ এবং 2-3টা দারচিনি। এখন এগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমার মশলাটা কষানো শেষ। এখন এর মধ্যে একটু গরম পানি অ্যাড করব। এখানে কিন্তু ঠান্ডা পানি অ্যাড করা যাবে না। এরপর দিয়ে দিব সিদ্ধ করা মাংস। ভালোভাবে নেড়েচেড়ে মশলা মিশিয়ে এর মধ্যে একটু সামান্য গরম পানি অ্যাড করব। আর এখন দিয়ে দিব সিদ্ধ করা আলু। আলু যেহেতু মাংসের সঙ্গে সিদ্ধ করে রেখেছিলাম, তাই এটা যদি মাংসের সঙ্গেই দিয়ে দিতাম তাহলে নাড়াচাড়ায় ভেঙে যেত, তাই এটা লাস্টের দিকে দিয়েছি। আর এখন দিয়ে দিব সিক্রেট জিনিস, এটা ভাজা মশলা গুঁড়া করা। এইটা দিলে মাংসের ফ্লেভার বা স্বাদ যেটাই বলেন না কেন দুর্দান্ত আসে, তাই এটা আমি সবসময় ইউজ করি। আর চুলাটা যেহেতু জানালার পাশে অনেক আলোময় জায়গা, তাই এত টকটকে দেখাচ্ছে। বাস্তবে কিন্তু এতটাও লাল হয়নি। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।